এই মিটার থেকে কিভাবে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি স্বনামধন্য একটি শিল্প প্রতিষ্ঠানের 2025 সালের নভেম্বর মাসের বিদ্যুৎ বিল হিসাব করে দেখাবো। এই হেক্সিং মিটার থেকে বিদ্যুৎ বিল তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে। এই প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করব। নভেম্বর মাসে পিক আওয়ার সময়ে কত টাকা খরচ হয়েছে সেটি বের করব। গত পর্বে 33 কেবি লাইনের 3 ফেজ এনার্জি মিটারের বিভিন্ন প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করেছি। এই 33 কেবি লাইনের এই মিটার থেকে কিভাবে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে মাসের বিদ্যুৎ বিল হিসাব করবেন ওই মাসের দুটি রিডিং নিতে হবে। একটি হচ্ছে মাসের শুরুতে, অপরটি হচ্ছে মাসের শেষে। আমি স্বনামধন্য একটি শিল্প প্রতিষ্ঠানের 2025 সালের নভেম্বর মাসের বিদ্যুৎ বিল হিসাব করে দেখাবো। এজন্য নভেম্বর মাসের শুরুতে একটি রিডিং নিয়েছি এবং নভেম্বর মাসের শেষে আরেকটি রিডিং নিয়েছি। আপনারা যেন সহজে বুঝতে পারেন এজন্য নভেম্বর মাসের শেষে যে রিডিংটি নিয়েছি প্রথমে সেই ভিডিওটি শেয়ার করব। তারপরে নভেম্বর মাসের শুরুতে যে ভিডিওটি নিয়েছি সেই ভিডিওটি শেয়ার করব। এই ভিডিও দুটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি সম্ভব হয় আপনাদের মূল্যবান সময় দিয়ে এই রিডিং দুটি খাতায় লিখবেন।
এই প্যারামিটারগুলোর মধ্যে বিদ্যুৎ বিল তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্যারামিটার নিয়ে আলোচনা করব। 122 নম্বর প্যারামিটার হচ্ছে অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি পিক, অর্থাৎ পিক আওয়ার সময়ের ইউনিট। 123 নম্বর প্যারামিটার হচ্ছে অ্যাবসলিউট অ্যাক্টিভ এনার্জি অফ পিক, অর্থাৎ অফ পিক সময়ের ইউনিট। এই 122, 123-এর যোগফল হচ্ছে 3 নম্বর প্যারামিটার, কিন্তু 3 নম্বর প্যারামিটার দিয়ে বিদ্যুৎ বিল তৈরি করা যায় না, কারণ পিক এবং অফ পিকের ইউনিটের রেট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 5 এবং 6 নম্বর প্যারামিটার, এই দুটি প্যারামিটার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এবং লিডিংয়ের মান। এই দুটি প্যারামিটার থেকে পাওয়ার ফ্যাক্টরের মান বের করা হয়। 84 নম্বর প্যারামিটার, এই প্যারামিটারটি হচ্ছে গত মাসে সর্বোচ্চ কত লোড ব্যবহার করা হয়েছে এর মান। তারপর হচ্ছে 52 নম্বর প্যারামিটার, 52 নম্বর প্যারামিটার হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড রিডিং। এই প্যারামিটার থেকে ডিমান্ড চার্জ বের করা হয়। ওই প্রতিষ্ঠানে 25 সালের নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে 3,15,65,242 টাকা। এই দুটি রিডিং থেকে নভেম্বর মাসের বিদ্যুৎ বিল হিসাব করব। পিক এবং অফ পিক আওয়ারের বিল আলাদাভাবে তৈরি করতে হবে। এজন্য প্রথমে পিক আওয়ারের বিল বের করব। পিক আওয়ার বিল ডিসেম্বর মাসের 1 তারিখে যেই রিডিংটি নিয়েছি সেই রিডিং থেকে 122 নম্বর প্যারামিটারের অ্যাক্টিভ এনার্জির রিডিংটি লিখব। 122 নম্বর প্যারামিটারের 1 ডিসেম্বরের রিডিং 9378.11 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। নভেম্বরের 1 তারিখে যে রিডিংটি নিয়েছি সেই রিডিং থেকে 122 নম্বর প্যারামিটারের অ্যাক্টিভ এনার্জির রিডিংটি লিখব। 122 1 নভেম্বর রিডিং 9323.13 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এখন 1 ডিসেম্বর রিডিং থেকে 1 নভেম্বরের রিডিং বিয়োগ করব। বিয়োগফল হবে 54.98 কিলোওয়াট আওয়ার। এখানে যেই অ্যাক্টিভ এনার্জি পেয়েছি এটি মূল অ্যাক্টিভ এনার্জি নয়। 3 ফেজ এনার্জি মিটার সরাসরি হাই ভোল্টেজ বা হাই কারেন্ট গ্রহণ করতে পারে না, এজন্য সিটিপিটির মাধ্যমে এনার্জি মিটারে সংযোগ দেওয়া হয়। তাই সিটিপিটির সেকেন্ডারি সাইডে ভোল্টেজ এবং কারেন্ট কমিয়ে এনার্জি মিটারে সংযোগ দেওয়া হয়েছে। তাই এখানে কম কিলোওয়াট আওয়ার দেখাচ্ছে। কনজিউমার কত অ্যাক্টিভ এনার্জি ব্যবহার করছে সেটি বের করতে হবে। সেটি বের করার জন্য ওএমএফ দ্বারা গুণ করতে হবে। ওএমএফ 3175.5। এই দুটি গুণ করলে গুণফল হবে 1,74,589 কিলোওয়াট আওয়ার। এটি বের হয়েছে পিক আওয়ার ইউনিট। নভেম্বর মাসের পিক আওয়ার সময় কত টাকা খরচ হয়েছে সেটি বের করব। সেটি বের করতে হলে এই পিক আওয়ার ইউনিটকে প্রতি ইউনিটের মূল্য দ্বারা গুণ করতে হবে। পিক আওয়ারে 1 ইউনিটের মূল্য হচ্ছে 13 টাকা 47 পয়সা। প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 13 টাকা 47 পয়সা। পিক আওয়ারের ইউনিটকে পার ইউনিট দ্বারা গুণ করতে হবে। গুণ করলে গুণফল হবে 23,51,714 টাকা।
এটি হলো পিক আওয়ার বিল। অনুরূপভাবে অফ পিক আওয়ারের বিল বের করব। ডিসেম্বরের রিডিং থেকে 123 নম্বরের অ্যাক্টিভ এনার্জি রিডিংটি লিখব। 123 নাম্বার প্যারামিটার, ডিসেম্বরের রিডিং হলো 6635 কিলো ওয়াট আওয়ার। নভেম্বরের রিডিং থেকে 123 নম্বরের অ্যাক্টিভ এনার্জি রিডিংটি লিখব। 123 নম্বর প্যারামিটারের নভেম্বরের রিডিং হলো 5757.96 কিলো ওয়াট আওয়ার। ডিসেম্বরের রিডিং থেকে নভেম্বরের রিডিং বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল হবে 877.60 কিলো ওয়াট আওয়ার। এটি হলো সিটিপিটির সেকেন্ডারি সাইডের ইউনিট। এখান থেকে কনজিউমার যে মূল অ্যাক্টিভ এনার্জি ব্যবহার করছে সেটি বের করতে হবে। সেই ইউনিট বের করতে হলে ওএমএফ দ্বারা গুণ করতে হবে। ওএমএফ হলো 3175.5। এই ইউনিটকে ওএমএফ দ্বারা গুণ করব। গুণফল হবে 27,86,819 কিলো ওয়াট আওয়ার। এটি বের হয়েছে কনজিউমার ব্যবহৃত অ্যাক্টিভ এনার্জি। এই ইউনিটকে পিক আওয়ারের 1 ইউনিটের মূল্য দ্বারা গুণ করতে হবে। অফ পিক আওয়ার পার ইউনিট রেট হচ্ছে 9 টাকা 69 পয়সা। এই অফ পিক আওয়ারের ইউনিটকে অফ পিক আওয়ারের পার ইউনিট দ্বারা গুণ করব। গুণফল হবে 2,70,04,276 টাকা। এটি হলো অফ পিক আওয়ারের বিল। এখান থেকে টোটাল বিল বের করতে হবে। টোটাল বিল ক্যালকুলেশন। পিক আওয়ার বিল 23,51,714 টাকা। এই অফ পিক আওয়ারের বিল যোগ করব। এই অফ পিক আওয়ারের বিল হচ্ছে 2,70,04,276 টাকা। এর সাথে ডিমান্ড চার্জ যোগ করব। ডিমান্ড চার্জ হলো 7,06,050 টাকা। এর সাথে এনার্জি মিটারের ভাড়া যোগ করতে হবে। এনার্জি মিটার ভাড়া 100 টাকা। এগুলো যোগ করব। যোগফল হবে 3,62,140 টাকা। সাব টোটাল বিল। এই সাব টোটাল বিল থেকে সরকারকে 5% ভ্যাট দিতে হবে। 5% ভ্যাট বের করব। 3,62,140 টাকার 5% ভ্যাট হবে 15,03,160 টাকা। টোটাল বিল। এই সাবটোটাল বিলের সাথে 5% ভ্যাট যোগ করব। যোগফল হবে 3,15,65,247 টাকা। ওই শিল্প প্রতিষ্ঠানে নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে 3,15,65,247 টাকা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।